হয়তো কোনো কিছু বা কোনো ইয়ার না ধরেই কথা বলছি, এই ইয়ারের আগে তার হয়তো কিছু ছিল না, এখন তার 5 তলা বাড়ি, মোজাইক করা বাড়ি, গাড়ি টাড়ি সমস্ত কিছু আছে। অবশ্যই তার পরিশ্রম আছে, তার গ্রহগুলো তাকে সাথ দিয়েছে, সেই রাজনীতি করুক বা যাই করুক না, যেদিক থেকেই যাক না কেন, তা সে আজকে ভালো একটা জায়গায়। যদি আম জনতা বা আমি আম পাবলিক হিসেবে বা তার পাশের বাড়ির মানুষ হিসেবে বলি, তাহলে বলবো ফুলে ফেঁপে উঠেছে। আচ্ছা, এমন কোনো রাজনীতি আছে যে রাজনীতিকে মানে রাজনৈতিক দলকে শনি গ্রহ ভয় পায়, না তার জন্য অনেক দিয়ে দেয়, এরকম ব্যাপার? না, এরকমটা নয়। শনি যে লিড করছে তার শনিটা কতটা স্ট্রং, তার মঙ্গল কতটা স্ট্রং, এই দুটো গ্রহ যদি মঙ্গল স্ট্রং হয় তার মানে দেখবে সে পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। হ্যাঁ, তো আমরা তো জানি এই মুহূর্তে আমাদের কাছে দুজন লিডার চোখের সামনে ভাসছেন, বলতে বলতে দুজন কেউ কাউকে মানে আলটিমেটলি হয়তো একটা ওয়ার্ড আছে, আমি জানি না খারাপ কিনা ভালো, তোয়াক্কা করেন না। একজন হচ্ছেন মোদিজি, একজন হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই দুজনকে দেখো, দুজনের মনের মধ্যে কিন্তু কোথাও লড়াই করার তাগিদে কোনো ভয় নেই। একজন আমেরিকাকেও চোখ রাঙিয়ে দিচ্ছেন, একজন কেন্দ্রকেও চোখ রাঙাচ্ছেন, নিজের জায়গাতেও নিজে অনড় থাকছেন এবং তার নিজের কাজটা সেভাবে করার চেষ্টা করছেন। বা বহুবার মানে কি বলবো, ঘাত প্রতিঘাতের পরে মুখ্যমন্ত্রী পদ অবধি পৌঁছানো, তো সেই জায়গাটা তো আমার মনে হয় যে এটা সাহসিকতা না এবং ক্রমাগত ফাইট, বিরোধী দলগুলোর প্রেশার। আবার অন্যদিকে তুমি যেটা বললে আমার মাথায় স্ট্রাইক করলো, যে 50% টেরিফ চাপানোর পরেও আজ ভারতবর্ষ কিন্তু মাথা নত করে। একদম তাই, একদম তাই। তো এগুলো মঙ্গলে যদি স্ট্রং না হয় না, সেই ব্যক্তির মধ্যে সাহস জিনিসটাই থাকবে না, সে ভীতি হবে। আর দ্বিতীয় কথা আরও ভীত করিয়ে দেয়, সেটা হচ্ছে শনি যদি কোনো কারণে ডিস্টার্ব হয় বা শনি যদি নিচস্থ হয়ে যায়, দেখবেন তার মধ্যে আমি করছি এরপরে কি হবে, এই হবে, সে আতঙ্ক, সে হাজার একটা ভেবে কাজটা করবে। আর যার মধ্যে এই জিনিসটা নেই, যার শনি পজিটিভ, সে আগে তো করি পরে দেখা যাবে কি হবে। তো এই দুটো হচ্ছে মানসিকতার মধ্যে ডিফারেন্স। আর তৃতীয়ত যে শনি যদি স্ট্রং হয়, পাওয়ার ব্যাপারে আমার মনে হয় যে কোথাও কমতি থাকে না। এবারে অনেকে ভাবতে পারেন যে না আমার এই সময়টা ভালো, তার জন্য সময় ভালো না। আপনি দেখবেন আপনার টোটাল লাইফে, আমরা আসলে ভগবানকেও মাঝে মধ্যে ধন্যবাদ জানাতে ভুলে যাই, বা গ্রহগুলোকে তো স্পেশালি ধন্যবাদ জানানো হচ্ছে না, কিন্তু আমার মনে হয় গ্রহগুলোকে ধন্যবাদ না দিয়ে ভগবানকে যদি আপনি এক জায়গায় ধন্যবাদ জানান, তাহলে সবার কাছে সেটা চলে যায়। এটা একটা বড় জিনিস। এবং শনি দেবতার যদি কথা বলি, শনি দেবতার কথা থেকে ফার্স্ট টু লাস্ট একটাই কথা বলতে পারি, যে মিথ্যার আশ্রয় যারা নেবে তাদের থেকে শনি দেবতা অনেকটা দূরে সরে যায়। এবং আমার মনে হয় যারা যে জিনিসটা তৈরি করেছেন, এতদিন ধরে খেটে 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 একটা জায়গায় পৌঁছেছেন, সেই জায়গাটার জিনিসটা যেন আপনার কাছে থাকে, কোনো কারণে ভাগ্য বিড়ম্বনার ফলে যেন সেই জিনিসটা আপনার লাইফ থেকে সরে না যায়। এটা যদি হয়ে যায়, বা আপনার যদি অত্যাধিক মিথ্যার আশ্রয় নিতে হয় যে কাজটা করছেন তার সাথে, তাহলে আপনি জানবেন যে আপনার স্টার্টিং হয়তো খুব স্ট্রাগল ছিল, মাঝখানে আপনি বহু কিছু পেলেন, কিন্তু এটাকে আপনি রাখতে পারবেন না, এটা গ্যারান্টি চলে যাবে, যেতে বাধ্য। আর যদি 4th চ্যাপ্টার আমি দেখি, যে আপনি এই সময় থেকে দান ধ্যান তো একটা পার্ট লাইফের, আমরা সব সময় ভগবানের কাছে চাই, এরকম করতে পারি না। তো আলটিমেটলি যদি সেই জিনিসটা শেখা হয়, কি বলবো, অনেক ক্ষেত্রে আরও অনেক কিছু এক্সট্রা পাওয়া যেতে পারে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর মিথ্যার প্রতিশ্রুতি, লোকের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো থাকলে পরে ওই সাময়িক লাভটা আপনি দেখবেন, কিন্তু আপনি জানবেন আপনি এর আগে যে স্ট্রাগলটা করেছেন তার থেকে অত্যাধিক স্ট্রাগলের দিন আপনার লাইফে আসছে, যেটা কারোর ক্ষমতা নেই আটকানো। তার মানে লাইফ